আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন, কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক সমূহ। অনেকে মনে করে কিরামান কাতিবিন মানে কোন ফেরেশতার নাম না, কোন ফেরেশতার নাম না। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে যারা লেখে তাদেরকে লেখক বলা হয়। ওই ফেরেশতাদের একটা সুন্দর একটি নাম দিয়েছে লেখক সমূহ ফেরেশতা। ডান কাঁধে যে ফেরেশতা মণ্ডলী থাকে তিনারা নেকির কাজে লেখে আর নেকির বিষয়ে সাক্ষী থাকে। ডান কাঁধের ফেরেশতা হলো আমির সাহেব, বাম কাঁধের ফেরেশতা হলো মামুর। আমিরের অনুমতি ছাড়া মামুর কোনো গুনাহের কাজ লিখতে পারে না। কিন্তু বান্দা যখন কোনো নেকির কাজ করে মামুরের অনুমতি ছাড়া আমির সাহেব সাথে সাথে লিখে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন কোনো গুনাহের কাজের নিয়ত করে, কিসের? গুনাহের কাজের নিয়ত করে, বাম কাঁধের ফেরেশতা গুনাহ যে লেখে সে বলে বস। ডান কাঁধের ফেরেশতাকে বলে বস এখন লেখবো নাকি? বলে না, লেখা যাবে না। ও তো নিয়ত করেছে, এখনো গুনার কাজ করে নাই। মনে করছে আজকে রাত্রি অমুক বাড়ি সিং খুঁজতে যাব, নিয়ত করে ফেলছে আজম বিন জাজম, কড়া নিয়ত করে ফেলেছে। ফেরেশতারা বলতেছে ও বস এখন কি লেখবো না গুনার কাজ? কয় না, লেখা যাবে না। যদি চুরি করে তারপর আমাকে বইল। সিং খুঁজছে, কয় এখন লেখবো নি? কয় না, এখনো লেখা যাবে না। চুরি করে নিয়ে আসছে, কয় এখন লেখবো নি? কয় 1 ঘন্টা ওয়েট করো। 1 ঘন্টা ওয়েট করছে, এখনো গুনাহ আমলনামায় নাই। 1 ঘন্টা পর অনুমতি চাইছে যে এখন লেখবো নি? কয় না, এখনো লেখা যাবে না। কমাস কম 6 ঘন্টা ওয়েট করতে হবে, যদি নাকি সে তওবা করে আর লেখা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। 6 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। হায় রে কপাল পোড়া, এখনো তওবা করলি না। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। বান্দা গুনাহের কাজ করতে পারে কিন্তু গুনাহের উপর অটল থাকতে পারে না। ঠিক না বেঠিক? গুনার কাজ করবে বিদায় বান্দা, কারণ যে মজা বোঝে সেই গুনার কাজ করে। ফেরেশতারা মজা বোঝে না, যার কারণে ফেরেশতারা গুনার কাজ করে না। ঠিক না বেঠিক? ফেরেশতারা মজা বোঝে না, এই জন্য ফেরেশতারা গুনার কাজ করে না। বান্দা মজা বোঝে, এই জন্য গুনার কাজ করে। এই জন্য বান্দা তওবা এবং ইস্তেগফার অপশনও আল্লাহ পাক দিয়েছে। 6 ঘন্টা হয়ে গিয়েছে, তওবা করে নাই, তওবা করে নাই। এখন নরম সুরে বলে বস এখন কি লিখবো? কয় হ্যাঁ লেখো। এখন লিখে দেয়। কয় শর্ত আছে একটা, এখন লিখতে পারো। ওর মধ্যে ওই গুনার অনুশোচনা যখন আসবে, যখন আল্লাহর কাছে তওবা করবে, সাথে সাথে জায়গাটা মুছে দিবা। আর যখন তুমি ওই জায়গাটা মুছে দিবা, ওই স্থানে আমি নেকির কাজে লিখে রাখবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বলছেন? কিন্তু নেকির বেলায় কি দেখেন, আল আশবা ওয়ান নাযায়ের নামক কিতাবের 5 নম্বর পৃষ্ঠায় আছে, ফতোয়া বিভাগে পড়ানো হয়। আমি ওই কিতাবের অনুবাদও করেছি, লিখেছি। তো কি ওখানে আছে, বান্দা যখন কোনো নেকির কাজের নিয়ত করে, আপনি আজকে নিয়ত করেছেন তাহাজ্জুদ নামাজ পড়ব, নিয়তটা আপনার সহি, গমে আপনাকে ছাড়ে নাই, তাহাজ্জুদের রক্ত শেষ। ওই তাহাজ্জুদ নামাজ পড়লে যে নেকি হতো, ওই নেকি ওই ডান কাঁধের ফেরেশতা লিখে দিবে। ডান কাঁধের ফেরেশতা যিনি মৌখিকভাবে সাক্ষী থাকবেন, তিনিও মৌখিকভাবে সাক্ষী থাকবে। আল্লাহ তো আজম বিন জাজম নিয়ত করেছে, এই জন্য এটা তাহাজ্জুদ নামাজ পড়ার নেকি আমরা লিখেছি।
তাহলে নেকির বেলায় নিয়ত করার সাথে সাথেই লেখা হয়ে যাবে, কিন্তু গুনাহের কাজ সাথে সাথে লেখা হয় না। আমরা এই দুনিয়ার জন্য এখন পাগল হয়ে গেছি, পাগল হয়ে গিয়েছি, ঠিক না বে ঠিক? দুনিয়ার দুনিয়া, দুনিয়ার দুনিয়া, कदम सोए मरकद नजर सोए दुनिया, किधर जा रहा है किधर देखता है। বান্দা তোমার কদম তো কবরের দিকে দৌড়াচ্ছে। কদম মানে পা, যেদিন যাচ্ছে সেদিন কবরের দিকে দৌড়াই দৌড়াই দৌড়াই, আর তোমার নজর দৈনন্দিন প্রত্যেক দিন দুনিয়ার দিকে দৌড়াই, দুনিয়ার দিকে দৌড়াই। তোমার কদম তো চলে যাচ্ছে কবরের দিকে, যেদিন যাচ্ছে তোমার থেকে হায়াত একদিন কমতেছে না বাড়তেছে। আমরা তো কবরের যাত্রী, যেদিন আমার থেকে একদিন ছুটে যাচ্ছে মানে কবর আমার অতি সন্নিকটে চলে আসছে, কিন্তু আমার নজর দুনিয়া। कदम सोए मरकद नजर सोए दुनिया, किधर जा रहा है किधर देखता है। যেদিন যাচ্ছে আমার কদম যাচ্ছে কবরের দিকে, আর আমার নজর যাচ্ছে দুনিয়ার দিকে। এই দুনিয়া তো একটা তুচ্ছ তাচ্ছিলর জিন্দেগি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররা বিসুক ওয়ান্নাসু কানাফাতাইহি। عن جابر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم مر بالسوق والناس كنفتيه। আল্লাহর নবী বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু সাহাবায়ে কেরাম একদিন ভ্রমণে যাচ্ছিলেন, একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওয়ান্নাসু কানাফাতাইহি ফামাররা বিজাদইন আসাক্কা মাইয়িতিন। হযরত জাবের বলেন, ওই বাজারের নিকট দিয়ে যখন যাই, আল্লাহর পয়গম্বর একটি মৃত্যু বকরি পায়, একটি মৃত্যু বকরি, ছোট একটা বাচ্চা মৃত্যু ছাগল আল্লাহর নবী দেখতে পান। ছাগলের বৈশিষ্ট্য কি? ছাগলের বৈশিষ্ট্য এমন, ওই ছাগল মরে পচে দুর্গন্ধ হয়ে গিয়েছে, ফুলে গিয়ে পচে গিয়েছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুর্গন্ধ যুক্ত ওই ছাগলটিকে, কান কাটা যে ছাগল, ছোট বাচ্চা, আবার মরা, আবার পচা, আবার ফুলা, পোক বের হচ্ছে, এই ছাগলটা কান ধরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়েছেন। সাহাবা একরাম বলেন, ওই দুর্গন্ধেতে এমনি কাছে যাওয়া যায় না, যখন আল্লাহর পয়গম্বর ওটাকে নড়া দিয়েছে, উঁচু করেছে, দুর্গন্ধ আরো ছড়িয়েছে, আমরা সকলে দূরে চলে গিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকের কাছে এনে বলতেছেন, আইয়ুকুম ইউহিব্বু আইয়াকুনা হাদা লাহু বিদিরহামিন। তোমাদের মধ্যে কে আছে এই মরা পচা দুর্গন্ধময় ছাগলটি মাত্র 1 দিরহামের বিনিময়ে কিনবে? কয় দিরহাম? আপনারা কিনবেন? কিনবেন না? বাস্তব আপনারা কিনবেন না? সাহাবা একরাম বলতেছেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা নুহিব্বু লানা আন্নাহু বিশাইইন ওয়া মা নাস্তাউ বিহি। সাহাবা একরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত মরা পচা দুর্গন্ধ ছাগল, এতে আমরা কি করব? ওয়া মা নাস্তাউ বিহি, এত কোনো কাজে আমাদের আসবে না। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতুহিব্বুনা আন্নাহু লাকুম। আল্লাহর রাসূল বলেন, ঠিক আছে, 1 দিরহাম দেওয়া লাগবে না। আতুহিব্বুনা আন্নাহু লাকুম, তোমাদেরকে আমি এই ছাগলটি ফ্রি দেব, ফ্রি দেব। আপনারা নেবেন? ফ্রি নেবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাদের মধ্যে একজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাউ কানা হাইয়ান কানা আইবা।
এই ছাগলটা যদি জীবিত থাকতো, আমাকে যদি আপনি ফিরি দিতেন, তাও আমি নিতাম না, কারণ আইবা তার মধ্যে কিছু দোষ আমরা দেখতে পাচ্ছি। এক নম্বর হলো ছাগলটা ছোট, একটা বাচ্চা। দ্বিতীয় নম্বর হলো কান কাটা। এই দুইটি কারণে আমি গ্রহণ করতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন, আল্লাহ আদ-দুনিয়া আহওয়ানু আলাই হাদা আলাইকুম। আল্লাহর কসম দিয়ে বলছি, এই মরা পচা দুর্গন্ধময় ছাগলটা তোমাদের কাছে যেমন তুচ্ছ, তুচ্ছের পাত্র, ফিরি দিলেও নিবা না, এক দিরহাম দিয়ে তো নিবাই না, ফিরি দিলেও নিবা না। আল্লাহর কাছে এই দুনিয়াটা এই মরা পচা দুর্গন্ধময় ছাগলের থেকেও তুচ্ছ। তাহলে কোন দুনিয়ার জন্য আমরা ঘুরতেছি? একটি দুর্গন্ধময় জিন্দেগির পিছনে আমরা লেগে এই দুই চক্ষুকে দুনিয়া, এই দুর্গন্ধময় দুনিয়ার দিকে আমরা ঘোরাচ্ছি, ঠিক না বেঠিক? আপনাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহর সাথে সাক্ষাতে গিয়েছিলেন, ঠিক না বেঠিক? কোন রজনীতে? মেরাজের রজনীতে গিয়েছিলেন। মেরাজের রজনীতে যখন যান, তখন আল্লাহ বলেন, আমার বন্ধু আমার কাছে আসছো, আসো তোমাকে একটু হাদিয়া স্বরূপ জান্নাতের একটি আতর একটু তোমার গায়ে মাখাই দি। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের একটু সুঘ্রাণ তোমার গায়ে মাখাই দি। আল্লাহ তাআলা মাখাই দিয়েছিলেন মাত্র একদিন, কিন্তু ওই আতরের সুঘ্রাণ ছিল কতদিন? আল্লাহ রাসূল জীবিত ছিল যতদিন ততদিন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেখেন, ফজরের নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের শেষে কিছু মামুলাত করে, আমল করে ছোট বাচ্চাদের সাথে সাক্ষাৎ করতেন। ছোট বাচ্চাদের সাথে সাক্ষাৎ করতেন, প্রত্যেকের গালে হাত দিতেন, বাচ্চাদের গালে হাত দিয়ে বলতেন, বাবা তুমি কেমন আছো? সুবহানাল্লাহ বলেন। বাচ্চাদেরকে আল্লাহ রাসূল খুব ভালোবাসতেন। তো যাকে যেই দিন গালে হাত দিতেন, এক মাস ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের যে সুঘ্রাণ, ওই সুঘ্রাণে সুবাসিত হতো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন বাদ পড়ে গেলাম, আল্লাহ রাসূল সকলকে গালে হাত দিয়ে বলতেছেন, বাবা তুমি কেমন আছো? আমি একদিন বাদ পড়ে গেলাম, আমি ছোট মানুষ, আমাকে আল্লাহ রাসূল দেখে নাই, আমি হলো সবাই থেকে ছোট। এরকম আছে না, ক্লাসে অনেকে থাকলে যে ছোট, তার দিকে নজর কম যায়, একেবারে ছোট। তো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হয়ে যাচ্ছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে দৌড় মারে সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো বাদ পড়ে গেছি। কিসের থেকে বাদ পড়ে গেছি? সকলের গালে হাত দিয়ে বললেন, বাবা তুমি কেমন আছো? আমি তো আদরটার পেলাম না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর আল্লাহ রাসূল জাবেরের মুখেও হাত দিয়ে বলতেছেন, বাবা তুমি কেমন আছো? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল আমার চলে হাত দিয়েছে মাত্র একদিন, আরে আমি তো মৃত্যুর আগের দিন পর্যন্ত ওই যে আমাকে গালে একটু হাত দিয়েছে, সেই আতরের সুঘ্রাণ আমি মৃত্যুর আগ দিন পর্যন্ত পেয়েছি। হযরত জাবের ইবনে সামুরা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে একদিন আমি আমার বাড়িতে দাওয়াত দিলাম। দাওয়াত দিলে আল্লাহ রাসূলকে আমার চামড়ার বিছানায় ঘুমালেন। আল্লাহ রাসূল ঘামতেছেন, তার ঘামটা ওই বিছানায় পড়েছে। আমি একটি শিশি নিয়ে ওই ঘামটা আমার শিশির মধ্যে ভরতেছি। এমন অবস্থায় আল্লাহর পয়গম্বর সজাগ হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর বলেন, হে জাবের ইবনে সামুরা তুমি আমার এই ঘাম দিয়ে কি করবে? জাবের ইবনে সামুরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ
আপনার গায়ের ঘাম আমার জন্য আতর, আপনার গায়ের ঘাম আমাদের জন্য আতর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তাতে হেঁটে যেতেন, ওই রাস্তার ডানে বামে সামনে পিছনে গাছের পাতায় পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর গায়ের সুগন্ধি ওই গাছের পাতায় পর্যন্ত সুবাসিত হতো। বেঈমানরা বুঝতো না, যারা আল্লাহ রসুলের পর ঈমান এনেছে তারা ওই রাস্তাতে হেঁটে রাসূলকে বের করত। এটা বেঈমানরা উপলব্ধি করতে পারতো না। কথা কি বুঝে আসছে? তো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের এই সুঘ্রাণ যে এত, তাহলে ওই দুর্গন্ধময় ওই ছাগল যে আল্লাহ রসুল নাকের কাছে আনলেন, এই ঘিরান এই দুর্গন্ধ কি রাসূল পাবে? রাসূল পাবে না। তাহলে আমি বুঝাতে চাচ্ছিলাম, আমরা যে যাই করি না কেন সবকিছু কিন্তু অডিও ভিডিও রেকর্ড সবকিছু হচ্ছে। কিয়ামতের ময়দানে কয় ধরনের ফেরেশতা হবে, কয় ধরনের সাক্ষী হবে? 4 ধরনের। কয় ধরনের কথা উল্লেখ করেছি? 2 ধরনের। কয় ধরনের? কথা কি বুঝতেছেন? কিয়ামতের ময়দান এখন কায়েম হয়ে গিয়েছে। আপনাকে ডাকা হবে, ওমর এই যে তোমার আমলনামা নাও। ওমর দেখবে পাখিমারা মাদ্রাসায় আমি মাহফিলে যাওয়ার নিয়ত করেছিলাম, যেতে পারি নাই, তাও আজকে নেকি লেখা হয়েছে। এখন দেখবে জায়েদ পাখিমারা মাদ্রাসায় আমি যাওয়ার পথে একজনের ভাজা চুরি করেছিলাম, একজনের পানের বরজ থেকে একটা পান ছিঁড়িয়েছিলাম অনুমতি ছাড়া, এই গুনাহটা তার আমল নামায় লেখা দেখবে। যখন এটা দেখবে তখন বলবে ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওগো আল্লাহ, এই এমন কি কিতাব যে কিতাবের মধ্যে কোনো কিছু বাকি নাই, ছোট আর বড় কোনো কিছু বাকি নাই, সব কিছু লেখা হয়েছে। যে ব্যক্তি বেঈমান, কোন নেকির কাজ করে নাই, ওই ব্যক্তির সামনে যখন ওই আমলনামা হাজির করা হবে, উপস্থিত করা হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, ওই ব্যক্তি ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আর ওই ব্যক্তি বলবে মালি হাদাল কিতাব, আজকে এইটি কোন কিতাব পেলাম, যা কিছু দুনিয়ায় করেছি প্রকাশ্যে আর গোপনে সব কিছুই কিতাবের মধ্যে লিপিবদ্ধ। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা, সব কিছু সেদিন ওপেন হয়ে যাবে, সারার কোনো লাইন নাই। বেঈমানদের অভ্যাস হলো অস্বীকার করা। কিয়ামতের ময়দানে এক শ্রেণী বেঈমানেরা অস্বীকার করবে, আল্লাহ আমি এই গুনার কাজ করি নাই, কিন্তু কিতাবের মধ্যে কেন লেখা, কিতাবের মধ্যে কেন লেখা, কেন লেখা? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ফেরেশতা লেখছে ওই গুনার কাজ করছে কি করে নাই, তুমি সাক্ষী দাও। ফেরেশতা বলবে আল্লাহ ওই ব্যক্তি এই গুনার কাজ করেছে, আমি নিজে সাক্ষী, অমুক সময় অমুক টাইম এটা করেছে। ওইটা বিশ্বাস করবে না। বিশ্বাস না করলে 2 নম্বর সাক্ষী ফেরেশতা যে লেখে বলবে আল্লাহ এই যে অমুক টাইমে এই কাজ করেছে, এই যে লেখা, ওইটা বিশ্বাস করবে না। বিশ্বাস না করলে এখন আল্লাহ বলবেন তোর হাত আর পা যদি সাক্ষী দেয় তুই বিশ্বাস করবি নি? কয় হ্যাঁ বিশ্বাস করব। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় হাত পা কথা বলা শুরু করবে।
আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত আর পা, চামড়া চামড়া, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু তার বিরুদ্ধে সেদিন সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। ওই ব্যক্তির বিরুদ্ধে তার হাত পা, কান, নাক সবকিছু সাক্ষী দিবে। ওই ব্যক্তি ওই দিন বেপরোয়া হয়ে যাবে। নিজের হাতকে সম্বোধন করে বলবে, নিজের পাকে সম্বোধন করে বলবে, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে সম্বোধন করে বলবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। তোমরা এসে কেন আমার বিরুদ্ধে তোমরা সাক্ষী দিচ্ছ? তুমি না আমার হাত ছিলে, তুমি না আমার পা ছিলে, তুমি না আমার চক্ষু ছিলে। তখন তারা বলবে ক্বালু আনতাকানাল্লাহ, আল্লাহ আমাকে বাকশক্তি দান করেছেন। বেঈমান, তুই সবকিছু জানতি, জাইনে শুনে তুই গুনার কাজ করতি, তওবা করতি না। এই জন্য তওবার অপশন আমাদের জন্য খোলা। বেশি বেশি তওবা আর ইস্তেগফার করে জীবনকে গড়তে হবে। আমার জীবনকে সাজাতে হবে, তওবা আর ইস্তেগফারের মাধ্যমে সাজাতে হবে। এইটাও যখন কোন ব্যক্তি অস্বীকার করবে, তখন আল্লাহ বলবে জমিনে এবার সাক্ষী দিবে। তুমি যেখান থেকে গুনার কাজ করেছো সেই জমিনে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যে জমিনের উপর দিয়ে যায় গুনার কাজ করেছে সেই জমিনও তার বিরুদ্ধে সেদিন সাক্ষী দিবে। সারার কোনো লাইন থাকবে না, থাকবে নি, সারার কোনো লাইন থাকবে না। এই জন্য সময় থাকতে তওবা আর ইস্তেগফারের জিন্দেগি আমাদের করতে হবে। ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ বলেন বান্দা, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা গুনার কাজ করতে পারো ঠিক আছে, যখন কোন গুনার কাজ হয়ে যায় তখন সাথে সাথে আল্লাহকে স্মরণ করো। আস্তাগফিরুল্লাহ, সকলে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যখনই গুনার কাজ হয়ে যায় তখনই আমি মাওলার দরবারে তোমরা ইস্তেগফার করো, ইস্তেগফার করো। আমি বললাম ওগো আল্লাহ, যদি নাকি তওবা আর ইস্তেগফারের মধ্যে এই জিন্দেগিটা কাটাই তাহলে তুমি কি দিবে? আল্লাহ বলেন, যদি নাকি তুমি বেশি বেশি তওবা আর ইস্তেগফারের মধ্যে তোমার জিন্দেগিটাকে তুমি কাটাতে পারো, ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট হায়াতের আগ পর্যন্ত আমি তোমাকে অবৈধ মৃত্যু দিব না, আমি তোমার রিজিকি অভাব দিব না, আমি তোমার কোনো বিপদ আপদ দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যা বলবে আমি আল্লাহ তাই শুনবো। তোমার রিজিকের অভাব আছে, বেশি বেশি তওবা ইস্তেগফার করো, আমি রিজিকের অভাব দূর করে দেব। তোমার কন্যার বিবাহ হচ্ছে না, বেশি বেশি তওবা ইস্তেগফার করো, তোমার কন্যার জন্য সুপাত্রের ব্যবস্থা হয়ে যাবে। তোমার সন্তানের চাকরি হচ্ছে না, বেশি বেশি তওবা ইস্তেগফার করো, তোমার সন্তানের আল্লাহ তাআলা হালাল রিজিকের ফয়সালা করে দিবে। তুমি বিপদগ্রস্ত আছো, বেশি বেশি তওবা ইস্তেগফার করো, তোমার বিপদ থেকে আল্লাহ তাআলা খালাস করে দিবে। তুমি বড় মুসিবতে আছো, বেশি বেশি তওবা ইস্তেগফার করো, আল্লাহ তাআলা তোমার এই মুসিবত থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা এই তওবা ইস্তেগফারের মাধ্যমে আমার জিন্দেগিটাকে সাজাই দিবেন, তওবা ইস্তেগফারের মাধ্যমে আমার কবরটাকে সাজাই দিবেন, নূরের বাতি দ্বারা সাজাই দিবেন। এই তওবা ইস্তেগফারের মাধ্যমে আমার আখিরাতকে সাজাবে, তওবা ইস্তেগফারের মাধ্যমে আমার জান্নাতকে সাজিয়ে দিবেন কে? আল্লাহ।
এই জন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। আর যেখান থেকে বেশি তওবার ইস্তেগফার ওঠে সেটা হলো মাদ্রাসা। মানুষ যখন গুনাহের কাজে নিমজ্জিত থাকে, গভীর রজনীতে যখন মানুষ গুনাহের কাজে নিমজ্জিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব আসতে যায়। ওয়ালা ইউআখিদুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা। তখন আল্লাহ দেখে পাখি মারা একটা মাদ্রাসা আছে, ভাই থানার মধ্যে অনেক মাদ্রাসা আছে। এই মাদ্রাসার শিক্ষকরা গভীর রজনীতে উঠিয়া এই শীতের মৌসুমে শীত ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া আমি মাওলার দরবারে হাজিরা দিচ্ছে, তাহাজ্জুদ নামাজ পড়তে দাঁড়ায় আছে। আমি তাহাজ্জুদরত দুই একজন ব্যক্তির কারণে আমি ওই গুনাহগারদের উপর আযাব দেই না। ওয়ালা ইউআখিদুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা। আল্লাহ তাআলা সৎ লোক দুই একজনের কারণে আমাদেরকে এখনো টিকায় রাখছে। ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেন, হে নবী, আপনি যতদিন পর্যন্ত বেঈমানদের মাঝে থাকবেন, আপনার তওবার ইস্তেগফারের কারণে বেঈমানদেরকে আমি শাস্তি দিচ্ছি না, দিই না। আর আপনার উম্মতরা যতদিন পর্যন্ত তওবার ইস্তেগফারের সাগরে থাকবে, তাদের জন্য অন্য বেঈমানরা টিকে থাকবে দুনিয়ায়। আজকে যারা তওবার ইস্তেগফারের মধ্যে থাকে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। এই উলামায়ে উম্মত চলে যাক, আল্লাহর পক্ষ থেকে আযাব পর্যায়ক্রমে আসতে থাকবে, আসতে থাকবে, আসতে থাকবে। কথা কি বোঝেন? এই জন্য মাদ্রাসা মসজিদ এটা হলো তওবা এবং ইস্তেগফারের বড় হাতিয়ার। মাদ্রাসা মসজিদ যতদিন থাকবে কিয়ামত ততদিন হবে না, আযাব ততদিন আসবে না। এই জন্য পূর্বের উলামা ইকরাম আমাদের আকাবির আসলাফদের কারণে এখনো পর্যন্ত আমরা টিকে আছি। আমাদের আকাবির আসলাফদের তওবার ইস্তেগফারের কারণে আমরা এখনো টিকে আছি। আমাদের যদি নাকি তওবার ইস্তেগফার এইভাবে চলতে থাকে, সামনের ভবিষ্যতে আমাদের যারা আসবে তারাও টিকতে থাকবে। যদি নাকি তওবার ইস্তেগফার আমাদের থেকে উঠে যায়, তাহলে সামনে ভবিষ্যৎ আমাদের অন্ধকার হয়ে যাবে। তাদের প্রতি পর্যায়ক্রমে ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। তাহলে আল্লাহর পক্ষ থেকে পর্যায়ক্রমে আযাব আসতে থাকবে। করোনা ভাইরাস দিয়ে আল্লাহ তাআলা সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছেন, করোনা ভাইরাস দিয়ে। হে বান্দা, এখনো তোমরা সতর্ক হও, তবে ইস্তেগফারের মধ্যে লেগে যাও। তা না হলে তো এই সামান্য একটু করোনা ভাইরাস দিচ্ছে, হাসি আর কাশি, এরপরে কিন্তু আরো বড় ধরনের ধরা হবে, ফিরাউনের ধরার মতো। ঠিক না বে ঠিক? এই জন্য আমরা এখানে যারা আছি, আল্লাহ আমরা যা কিছু করি না না করি আল্লাহ দেখেন কি দেখেন না? এই জন্য শেষ রাত্রে বাবা এই শীতের মৌসুমে দেখেন, এই শীত কেন হয়? জাহান্নামের আগুন প্রচন্ড উত্তপ। আল্লাহকে অভিযোগ করে, ওগো আল্লাহ, এই প্রচন্ড আগুনের কারণে আমাদের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলতেছে, এখন আমরা কি করি? আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, তাহলে তুমি দুইটা নিঃশ্বাস নিবা। কয়টি নিঃশ্বাস? একটা নিঃশ্বাসে হয় গরম, আর একটা নিঃশ্বাসে হয় ঠান্ডা। এটা বুখারী মুসলিমের হাদিস। তাহলে এখন যে নিঃশ্বাসটা নিয়েছে, এই নিঃশ্বাসের কারণে ঠান্ডা হচ্ছে। যে আল্লাহ এটাও করতে পারেন, সে আল্লাহ আমাদের মাফও করে দিতে পারেন। ঠিক না বে ঠিক? এই জন্য তওবার ইস্তেগফারের মাধ্যমে আমাদের জিন্দেগিটাকে সাজাতে হবে।